বদরের প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অলৌকিক মুজিজাগুলা প্রকাশিত হয়েছে। আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা ছিল, হাতের লোহা নিলে কি হতো, সেটা মোমের মতো গলে যেত। হযরত মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠি চাললে বিশাল অজগর সাপ হয়ে যেত। বদরের প্রান্তরের যুদ্ধে নিরস্ত্র সাহাবী, অস্ত্র নাই, এক সাহাবী হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার অস্ত্র ভেঙে গেল, তরবারি ভেঙে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল তার হাতে দিয়ে বললেন, যাও যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাহাবায়ে কেরামের ঈমান চিন্তা করেন, যাও যুদ্ধে যাও। খেজুরের ডাল হাতে দিয়ে দিলেন, যাও। তিনি চলে গেলেন। পরে দেখা যায় ওই খেজুরের ডালটা ইস্পাতের তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠি ছাড়লে সেটা অজগর সাপ হয়ে যায়। আর আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক খেজুরের ডাল হাতে নিলে সেটাকে আল্লাহ পাক ইস্পাতের তরবারি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দ্বিখণ্ডিত হয়ে গেল, আবু জাহেলের ছেলে আঘাত করলো হাতে বদরের প্রান্তরে। তিনি হাত দ্বিখণ্ডিত হাতকে কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মুবারক থেকে সামান্য তুতু মুবারক দিয়ে কি করলেন, ওই হাতটা জোড়া আবার জায়গায় বসিয়ে দিলেন, সাথে সাথে আগের মতো হাত জোড়া লেগে গেল। সুবহানাল্লাহিল আযীম। এইভাবে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ কুরআনে বলেছেন যে বদরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছিল। বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সাহায্য করেছেন। এক বর্ণনায় 1000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছিলেন, অন্য বর্ণনায় 3000, আরেক বর্ণনায় 5000 পর্যন্ত আল্লাহর কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এই মুবারক দিনটা হচ্ছে আগামী মঙ্গলবার 17 রমজান। আসহাবে বদরিন আমরা বলি অনেকেই, 313 জন বদরি সাহাবী যারা অংশগ্রহণ করেছিল বদরের প্রান্তরে, তাদের সবার আল্লাহ পাক পূর্বের পরের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। জুমার দিন সামান্য কিছু সময় থাকে, আমাদের লম্বা আলোচনা করার কোনো সুযোগ থাকে না। সেই হিসাবে রমজান সম্পর্কে আমরা গত জুমায় কিছু আলোকপাত করেছিলাম। এই জুমায় ইচ্ছা ছিল আরও বিস্তর আলোচনা করব, কিন্তু আমার মনে হচ্ছে এর চাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজান সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি, ঠিক কিনা? অনেকটাই আপনাদের আলোচনা শোনা হয়েছে, শোনা হচ্ছে। কিন্তু এই আজকে 13 রমজান, এই দশকের মধ্যেই একটা বিশেষ দিন, আমরা অনেকেই জানি মুসলমানদের ইতিহাসের একটা শ্রেষ্ঠ দিন, ঠিক না ঠিক? আমরা তো অনেকেই মুখস্থ, আমাদের কি মুখস্থ যে 16 ডিসেম্বর, 26শে মার্চ এগুলো আমাদের খুবই মুখস্থ, 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিন আমরা মুখস্থ। কিন্তু আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। এই দিনগুলোকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো বটে, এর চাইতেও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আমাদের মুসলমানদের জন্য যে বিজয় দিবস, ইসলামের যে বিজয় দিবস, সেটা হচ্ছে বদর দিবস, ঠিক না ঠিক? ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরেই দ্বিতীয় হিজরিতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলাম টিকে থাকার যুদ্ধ, অস্তিত্ব টিকে থাকার যুদ্ধ, সেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমজান মাসেই। বলি সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করেন আপনারা, যদি একটু আমরা বিষয়টাকে ফিল করি, সামান্য রোদ হলে আমাদের রমজানে কেমন হাহাকার শুরু হয়ে যায়। অনেকে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ এত গরমের মধ্যে আমরা কিভাবে রোজা রাখবো, মেহেরবানি করে আপনি বৃষ্টির ফয়সালা দান করুন। বিভিন্ন রকমের আবদার আল্লাহর দরবারে আমাদের থাকে। কিন্তু আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সাথে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ওনাদের সব কিছু ত্যাগ করেছেন ইসলামের জন্য। বাড়ি রেখে আসছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি যা ছিল সবই রেখে শুধু ইমানের জন্য আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। 1 বছর থেকে কিছুদিন বেশি হয়েছে, হিজরি দ্বিতীয় হিজরি। আর ওই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ পাক রমজানের রোজাকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে নতুন রোজা ফরজ হয়েছে, প্রথম রোজা শুরু হয়ে গেছে,
এর আগে তো এরকম 1 মাসের রোজা অভ্যস্ত ছিল না অনেকেই। তো একদিকে রোজা ফরজ, আবার চিন্তা করেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সম্পত্তি সব কিছু রেখে আসছেন, কিছুই নেই, একদম শূন্য হাতে চলে এসেছেন। এই কঠিন মুহূর্তে দ্বিতীয় হিজরিতে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হলো বদরের যুদ্ধ, ঠিক না বেঠিক? কাফের কুফারেরা এক ধরনের কি পড়ে, মানে মানুষ পড়ে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো বিষয়টা। এক ধরনের মানুষ আছে না সমাজে, যে আপনি চাইবেন না যার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, সে আপনার পায়ে পাড়া দিবে। একবার দেওয়ার পরে যদি দেখে আপনি রাগান্বিত হচ্ছেন না, সে আবার দিবে। তারপরে যদি দেখেন আপনার কোনো রিয়েক্ট নাই, যতক্ষণ না আপনি ঝগড়ায় বাঁচছেন ততক্ষণ পর্যন্ত সে একটা না একটা উপায় বের করবেই আপনাকে ঝগড়াতে লিপ্ত করার জন্য। ঠিক তদ্রূপ কাফেররা নিজে থেকেই চলে আসলো কোথায়? বদর প্রান্তরে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে। এর আগে আপনার প্রেক্ষাপট আলোচনা করে সময় নষ্ট করবো না, সময় একদম সংক্ষিপ্ত। প্রেক্ষাপট আপনারা অনেকেই হয়তো জানেন, কিংবা সংক্ষিপ্তে বলে ফেলি যে তারা মুসলমানদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল যে আবু সুফিয়ানকে সিরিয়া থেকে যাত্রাপথে মুসলমানরা বন্দী করে রেখেছে। এই সংবাদটুকু মদিনায় পৌঁছে দিল। মদিনা থেকে কাফেরদের, কুরাইশদের নেতারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বিশাল বাহিনী নিয়ে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে তারা বদর প্রান্তরে চলে আসলো যে যুদ্ধ করতেই হবে, এবং এই যুদ্ধই ফয়সালা হবে যে ইসলাম জমিনে থাকবে কি থাকবে না। যদি এই যুদ্ধে আপনারা পরাজিত হন তাহলে আর কোনোদিন ওই নতুন ধর্মের কথা আর উচ্চারণও করতে পারবেন না। আর যদি ওই যুদ্ধে বিজয়ী হতে পারেন তাইলে আর আমাদের কিছু বলার থাকবে না। কথা বুঝেন নাই? কিন্তু মুসলমানদের অবস্থা কি আপনি একটু চিন্তা করেন। মুসলমানরা তখন বললাম না, মুহাজির যারা, তাদের তো সবাইকে রেখে আসছেন, এবং তারা কোন অবস্থায় কার সাথে যুদ্ধে লিপ্ত হবেন? অনেকেই নিজের বাবা প্রতিপক্ষ, ঠিক না বেঠিক? কুরাইশদের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন পুত্র, বাবা এখনো কাফেরের দলে রয়ে গেছেন। ইসলাম গ্রহণ করেছেন চাচা, বাতিজা এখনো কাফিরের দলে রয়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ছেলে, বাবা এখনো কাফের। ইসলাম গ্রহণ করেছেন বাবা, ছেলে এখনো কাফের। তাইলে এই যুদ্ধটা হচ্ছে কোথায়? বাবার ছেলের সাথে, ছেলের বাবার সাথে, চাচার বাতিজার সাথে, বাতিজার চাচার সাথে, একদম নিকটাত্মীয়দের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে কিভাবে আমি, এক তো কিছুদিন আগে ওরা পরিবার পরিজন, সহায় সম্পত্তি সব রেখে শূন্য হাতে চলে এসেছে, এখন আমি আবার তাদেরকে বলবো যে ওই আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে কিভাবে কি বলবো। এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ ডাকলেন, সাহাবায়ে কেরাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ চাইলেন যে কাফিররা তো বদরের প্রান্তরে অলরেডি এসে গেছে, আমাদেরকে তাদের মোকাবেলা করতে হবে, পরামর্শ দাও আমরা কি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুল, ওগো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি করবেন না, আমরা ওই তাদের মতো বলবো না। কাদের মতো? যে আপনি ভাবতেছেন হয়তো অতীতের নবী রাসূলের উম্মতরা, এমনও ঘটেছে বনি ইসরাইলের বেলায়, মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ পাক বললেন বনি ইসরাইলের ব্যাপারে যে তাদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত হন, উপস্থিত হতে পারলেই বিজয়ের জিম্মাদারি, বিজয়টা সুনিশ্চিত। এই সুনিশ্চিত বিজয়ের আশ্বাস দেওয়ার পরেও বনি ইসরাইল কি করলো? যারা নিজ চোখে আল্লাহর অসংখ্য কুদরতের লীলা দেখেছে, আল্লাহ পাক আসমান থেকে মান্না ও সালোয়া পাঠিয়ে তাদেরকে রিজেকের ব্যবস্থা করেছেন, তারা নিজে পেয়েছে, তাদেরকে আল্লাহ পাক কি করছেন? ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছেন। এত বেশি ইহসান, আল্লাহর কুদরত নিজ চোখে অবলোকন করার পরেও যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো যে তাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন তারা কি বলল? তারা বলে বসলো যে ইযহাব ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। হে মুসা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক তার মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন বনি ইসরাইলকে যে শুধুমাত্র ময়দানে যাওয়ার দায়িত্ব তোমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? সুনিশ্চিত বিজয়ের আশ্বাস দেওয়ার পরেও তারা কি বলেছিল? তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। হে মুসা, আমাদের দ্বারা সম্ভব হবে না, আপনি যান, আপনার রবকে নিয়ে আপনি যুদ্ধ করেন। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমরা ওই বনি ইসরাইলের মতো বলবো না, ইন্না লা নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুক, আমরা বনি ইসরাইলের মতো বলবো না ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ফয়সালা হয়ে গেছে, আপনি এবং আপনার রব যে যুদ্ধ করেন, বরং তো আমরা জীবনের শেষ বিন্দু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না চুকের পাতা নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দানে থেকে আল্লাহর দ্বীনের জন্য আপনার সাথে যুদ্ধে অবস্থান করব। সুবহানাল্লাহ, যুদ্ধ করেই যাব। মুহাজিরদের পক্ষ থেকে শক্ত আশ্বাস। আনসাররা বলল, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, শেষ বিন্দু পর্যন্ত আমরা ময়দানে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, বললেন চলো জান্নাতের দিকে। লম্বা হাদিসের দিকে আমরা গেলাম না, এই যুদ্ধের প্রেক্ষাপট আমরা জানি। তখন যুদ্ধের সৈন্যবাহিনী, নির্বাচনের পালা, যুদ্ধ কারা করবে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, এখন নির্বাচন করা হলো যে কারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। 1-2 করে তালিকা করা হলো, পাওয়া গেল কতজন? 311 জন। 300 কতজন? আর 2 জন শিশু, টোটাল হচ্ছেন 313 জন। ওই 2 শিশুর ব্যাপারটা অনেকে হয়তো জানেন, শুনেছেন। ছোটো ছোটো 2 জন শিশু যাদেরকে আল্লাহর হাবিব প্রথমে নির্বাচিত করেন নাই ছোটো দেখে, পরে তারা কিভাবে নির্বাচিত হয়েছেন তাও আপনারা অনেকে জানেন। টোটাল হচ্ছে জীর্ণ শীর্ণ 313 জন সাহাবি, যাদের হাতে কোনো পর্যাপ্ত অস্ত্র নাই, বাহন নাই। মদিনা থেকে 70 মাইল দূরে, এখনও যারা উমরায় যান সম্ভব হলে যাবেন জিয়ারায়, অনেকেই দূর হিসাবে বদরের প্রান্তরে যায় না, এটা আমাদের জন্য প্রয়োজন। 100 কিলোমিটার থেকে একটু বেশি হয়তো জিয়ারার গাড়িগুলোকে বললে, কিংবা আপনার যে কাফেলায় যাবেন তাদেরকে বললে বদরে নিয়ে যাবে। 70 মাইল দূরে, কত মাইল? 70 মাইল দূরে মদিনা থেকে যেতে হবে। কোন অবস্থায়? সাহাবায়ে কেরাম রোজা ফরজ, রোজা অবস্থায় যুদ্ধের ময়দানে। চিন্তা করতেছেন কাদের সাথে? নিজের বাবার সাথে, নিজের সন্তানের সাথে, নিজের চাচার সাথে, বাতিজার সাথে এই যুদ্ধ। অস্ত্র নাই, পর্যাপ্ত অস্ত্র নাই, বাহন নাই, হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে তাদের বিশাল অস্ত্র ভাণ্ডার, তাদের বাহনের অভাব নাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, স্বর্ণের অভাব নাই। শুধু হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই দলে ছিলেন, আবু জাহেল তথা কুরাইশদের দলে। উনার কাছ থেকেই তারা 20 উকিয়া স্বর্ণ গ্রহণ করেছে, বিশাল স্বর্ণ মুদ্রা গ্রহণ করেছে, যেটা 20,000 উকিয়া সম্ভবত, একুরের সংখ্যাটা আমার স্মরণে আসতেছে না, যেটা 1 উকিয়া সমান হচ্ছে 40 স্বর্ণ মুদ্রা। 20,000 উকিয়া ক্যালকুলেশন করলে বিশাল একটা অংশ। এইভাবে হজরতে বিভিন্ন কুরাইশদের নেতার কাছ থেকে তারা বিশাল ভান্ডার নিয়ে হাজির হয়ে গেছে। যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়ে তাবু কাটলেন, খুব পেরেশানি হয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকলেন, হে আল্লাহ, যদি আমরা আমার এই নিরস্ত্র সাহাবায়ে কেরামকে নিয়ে আমি ময়দানে উপস্থিত হয়েছি, যদি যুদ্ধের ময়দান থেকে আমাদের পরাজিত হতে হয়, এই সাহাবারা সবাই যদি আজকে শহীদ হয়ে যায়, তাইলে জমিনে তোমার নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। পেরেশান হয়ে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকলেন। এত বেশি কান্নাকাটি করলেন, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি মাথা মুবারক তুলুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সেই যুদ্ধের আগের দিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক তাকে বিজয়ের সুসংবাদ দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পূর্বের দিন, যুদ্ধের আগের দিন বদর প্রান্তরে গিয়ে লাঠি মুবারক দ্বারা চিহ্ন চিহ্ন জায়গায় জায়গায় চিহ্নিত করে দেখিয়ে দিলেন যে এইখানে আবু জাহেলকে নিহত হবে, ওইখানে অমুক নেতা নিহত হবে। এইভাবে কাফেরদের বড় বড় নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। এখন আপনারা লম্বা আলোচনা, যেহেতু সময় নেই আমি শেষ করছি আমার কথা। এখন এই বদরের আলোচনা যদি আপনারা শুনেন, সহিহ বুখারীর হাদিস থেকে, সিহাসিত্তার হাদিস থেকে যদি আমরা আলোচনাগুলো মোটামুটি পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তন্মধ্যে একটা বিষয়, আমাদের অনেক ভাইয়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব তার ছিল কি না, আল্লাহ পাক তাকে ইলমে গায়েব দান করেছিলেন কি করেন নাই, উনি গায়েব জানতেন কি জানতেন না, এই ব্যাপারে আমাদের মধ্যে একটা ইখতিলাফ এবং কথা আছে না, একদল মানে একদল অবিশ্বাস করে। এখন আল্লাহর কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন 5টা বিষয়ে, আল্লাহ গায়েবের 5টা বিষয় শুধুমাত্র এটা আল্লাহর জন্য খাস গায়েবের ইলম, যেমন কোথায়
মাতৃগর্ভে সন্তান কীরকম হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার জন্ম কোথায় হবে, কার ইন্তেকাল কোথায় হবে, আগামীকাল সে কী অর্জন করবে, রিজিক কী হাসিল করবে, এই বিষয়গুলো আল্লাহর জন্য খাস ইলমে গায়েব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মেহেরবানি করে দান করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ের আমরা বর্ণনা যদি দেখি যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বদরের আগের দিন বদর যুদ্ধে রাখি আগের দিন গিয়ে যে জায়গাটা দেখিয়ে দিলেন যে এখানেই আবু জাহেল নিহত হবে, ওইখানে মুগিরা নিহত হবে, এইভাবে যত জায়গা চিহ্নিত করেছেন সাহাবায়ে কেরাম বলেন ওয়াল্লাহে আল্লাহর হাবিব যে জায়গাটা চিহ্নিত করেছেন ওই জায়গায়ও তার লাশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কি ইলমে গায়েব ছিল কি ছিল না? শুধু এখানেই শেষ না, বদরের প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অলৌকিক মুজিজাগুলা প্রকাশিত হয়েছে। আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা ছিল, হাতের লোহা নিলে কি হতো সেটা মোমের মতো গলে যেত। হযরত মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠি চাললে বিশাল অজগর সাপ হয়ে যেত। বদরের প্রান্তরের যুদ্ধে নিরস্ত্র সাহাবী, অস্ত্র নাই, এক সাহাবী হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার অস্ত্র ভেঙে গেল, তরবারি ভেঙে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল তার হাতে দিয়ে বললেন যাও যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাহাবায়ে কেরামের ঈমান চিন্তা করেন, যাও যুদ্ধে যাও, খেজুরের ডাল হাতে দিয়ে দিলেন, যাও, তিনি চলে গেলেন। পরে দেখা যায় ওই খেজুরের ডালটা ইস্পাতের তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠি চাললে সেটা অজগর সাপ হয়ে যায়, আর আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক খেজুরের ডাল হাতে নিলে সেটাকে আল্লাহ পাক ইস্পাতের তরবারি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দ্বিখণ্ডিত হয়ে গেল, আবু জাহেলের ছেলে আঘাত করলো হাতে বদরের প্রান্তরে, তিনি হাত দ্বিখণ্ডিত হাতকে কি করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মুবারক থেকে সামান্য তুতু মুবারক দিয়ে কি করলেন, ওই হাতটা জোড়া আবার জায়গায় বসিয়ে দিলেন, সাথে সাথে আগের মতো হাত জোড়া লেগে গেল। সুবহানাল্লাহিল আযীম। এইভাবে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ কুরআনে বলেছেন যে বদরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছিল, বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সাহায্য করেছেন। এক বর্ণনায় 1000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছিলেন, অন্য বর্ণনায় 3000, আরেক বর্ণনায় 5000 পর্যন্ত আল্লাহর কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এই মুবারক দিনটা হচ্ছে আগামী মঙ্গলবার 17 রমজান। আসহাবে বদরিন আমরা বলি অনেকেই, 313 জন বদরি সাহাবী যারা অংশগ্রহণ করেছিল বদরের প্রান্তরে, তাদের সবার আল্লাহ পাক পূর্বের পরের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। সেই বদরি সাহাবীদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে কিছু চাইলে আল্লাহ পাক আমাদের হাজত, অনেক মানুষ বহুবার পরীক্ষিত, বিপদে পড়লে কোনো বিশেষ হাজত সামনে উপস্থিত হলে বদরি সাহাবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ তাদের উসিলায় বান্দার দোয়াকে কবুল করেন। বলি সুবহানাল্লাহ। দেখেন না কোথাও খতমে বুখারি অনুষ্ঠান যেখানে হয়, বুখারি শরীফের খতম যেখানে হয়, শেষে কি করা হয়, বদরি সাহাবীদের নাম তিলাওয়াত করে তাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়। সুবহানাল্লাহিল আযীম। সেই বদরের প্রান্তর, এরপরে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বদরের প্রান্তরে বিজয় দান করলেন। লম্বা ঘটনা, আমি সময় সংক্ষিপ্তর জন্য বদরের আলোচনাটা আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চিন্তা নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে অলরেডি। সেই বদরের মূল বিষয়টা হচ্ছে ওই দিনটাকে আমরা যেন কি করি, বিশেষ দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম মুসলমানদের সর্বপ্রথম বিজয় আল্লাহ পাক দান করেছিলেন, সর্বপ্রথম যে যুদ্ধ মুসলমানদের বিজয় দিবস বলা হয় বদরকে, ইয়াউমুল ফুরকান বলেছেন আল্লাহ পাক, সত্যমিথ্যার পার্থক্যকারী দিন বলেছেন। সেই দিন হচ্ছে আগামী 17 রমজান। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বদরের তাৎপর্য বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই বদর থেকে আরও পরিষ্কার, ওই যে বললাম না আল্লাহর হাবিবের ইলমে গায়েব, যখন কুরাইশদের কয়েকজনকে 70 জনকে বন্দি করে নিয়ে আসা হলো, তাদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন ওই দলে, তার কাছ থেকে 160 উকিয়া মুক্তিপণ নির্ধারণ করা হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমার কাছে তো এই পরিমাণ কিছুই নাই, আমার কাছে যা স্বর্ণমুদ্রা ছিল সব আমি বদরের যুদ্ধে আসার সময় আবু জেহেলকে দিয়ে দিছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, চাচা আপনি আসার আগে আমার চাচির কাছে
160 উকিয়া স্বর্ণমুদ্রা রেখে আসছিলেন আর বলেছিলেন যদি আমি বদরে মারা যাই তাইলে ওই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি আমার ছেলেদের আমার সন্তানাদিদের কি করবা বরণ পোষণের জন্য ওইটা তোমার কাছে দিয়ে গেলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন যে আমি আবুল ফজল উম্মুল ফজলের কাছে আমি যে স্বর্ণমুদ্রা রেখে আসছি এটা একমাত্র আমি এবং উম্মুল ফজল ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, এত গোপনে আমি রেখে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গায়েবের সংবাদটা কিভাবে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সেই মুজিজা অবলোকন করে ইলমে গায়েবের সেই খবর পেয়ে সাথে সাথে কি করলেন? তিনি ঈমান আনয়ন করলেন, পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই যুদ্ধে সাহাবায়ে কেরাম কীভাবে হযরত সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের প্রান্তরে যুদ্ধে লিপ্ত ছিলেন, উনার ছেলে আব্দুর রহমান ছিলেন ওই 1000-এর দলে। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতে ছিলেন? মুসলমানদের দলে ছিলেন। উনার স্বয়ং পিতা ছিলেন ওই দলে। এবং ওই যুদ্ধে যখন পিতা পুত্র মুখোমুখি হয়ে গেলেন তখন হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার পিতা, আমি কিভাবে তরবারি চালাবো। যখন পিতার তরবারি তার সামনে চলে আসলো আল্লাহর দিনের জন্য, তখন তিনি পিতা দেখেন নাই। কারণ এই বদর প্রান্তরে এমনিতে পিতার প্রতি মায়া মোহব্বত আছে, কিন্তু যখন ইমানই প্রশ্ন চলে আসলো যে এখানে পিতা আসছেন কাফেরদের দলে আর আমি আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে, এখন ইমান মুমিন এবং কাফেরদের লড়াই, তিনি আর দেরি না করলে সাথে সাথেই তার তরবারি চালিয়ে দিলেন এবং নিজ হাতে পিতার গর্দান উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সেই আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ করার পরে যখন মদিনায় আসলেন, কেউ কেউ তার সমালোচনা করতে শুরু করলো যে যাই হোক তিনি নিজ হাতে কীভাবে তার পিতাকে হত্যা করলেন। আল্লাহ পাক তার শানে কুরআনে হাকিমে আয়াত নাজিল করলেন, লা তাজিদু কামান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ পাক বললেন যে তোমরা এমন কোনো দলকে পাবেন না যে আল্লাহর জন্য, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, যে ঈমানদার, সে কখনো আল্লাহর থেকে আপন ভাববে না, যদিও প্রতিপক্ষ ওয়ালাউ কানা আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও প্রতিপক্ষ তার বাবা হয়, প্রতিপক্ষ তার সন্তান হয়, প্রতিপক্ষ তার ভাই হয়, প্রতিপক্ষ তার বংশের গোত্রের লোক হয়, তবুও তাকে পাবেন না যে বাবা থেকেও সে বেশি আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তার মহব্বত থাকবে বেশি। সুবহানাল্লাহ। আর এই মহব্বতের জন্যই আল্লাহ পাক তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত অবধারিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহ পাক আমাদেরকে বদরের তাৎপর্য বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে সেই বদরিন সাহাবীদের মতো নিজের বাবা থেকে, নিজের সন্তান থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে, এমনকি নিজের জান থেকে বেশি মহব্বত যেন আল্লাহর হাবিবের প্রতি হয়, সেই মহব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।